ইব্রান, আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিজি যে টুক্কার ট্রিক্স সেই সম্পর্কে কথা বলবো। তার আগে প্রথমেই কিন্তু আমি তোমাদের সাথে কিছু ডিসকাশন করব, এবং সেটা খুব সিম্পল ডিসকাশন, এবং সেখানে আমি প্রবাবিলিটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিছু না পড়েও যদি পরীক্ষা দিতে চাও, তাও তোমরা কিন্তু একটা 20+ মার্কসের অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু শুরু করবে পরীক্ষাটা। এবং সেটা যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখবে যে 30,000 35,000 র্যাঙ্ক যাদের আসে, বা 25 থেকে 30,000-এর মতো। কেননা কোশ্চেন কখনো ডিফিকাল্ট হয়, কখনো আবার কোশ্চেন ইজি থাকে। যদি ডিফিকাল্ট কোশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে সেটা 25,000 30,000 বা এই ধরনের যে মার্কস, সেই যে মার্কসটা সেটা তোমরা কিন্তু না পড়েই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো সেই র্যাঙ্ক করার মতো মার্কসটা। এবার তোমাদের কিন্তু খাটতে হবে তার থেকে বেটার র্যাঙ্ক করার জন্য। এবং তার জন্য আমি প্রথমে তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করব। আমি দিব্যেন্দু মনি, এবং তোমরা দেখছো ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং এই ডিসকাশনটা যদি তোমাদের জন্য লাভদায়ক হয়ে থাকে, যেটা আমি ডিসকাস করতে চলেছি, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার বন্ধুদের সাথেও এই যে ভিডিওটা সেটা কিন্তু শেয়ার করে ফেলবে। তো প্রথমে দেখো, আমরা কোশ্চেন প্যাটার্নে চলে আসছি। আমরা প্রত্যেকেই কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু জানি। এবং কোশ্চেন প্যাটার্নে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স, ফিজিক্স এন্ড কেমিস্ট্রির যে নাম্বার অফ কোশ্চেন সেগুলো, এবং নাম্বার অফ কোশ্চেন্স ওয়াইজ আমাদের কিরকম অ্যাপ্রোচ হওয়া উচিত, কিরকম ভাবে আমাদের কোশ্চেন যেটা আছে সেটাকে সলভ করা উচিত, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। ক্যাটাগরি 3 দিয়ে শুরু করবে, দেন ক্যাটাগরি 2 এ যাবে, তারপর ক্যাটাগরি 1 এ যাবে। এবার আমরা যদি প্রবাবিলিটি, সিম্পল প্রবাবিলিটি লাগাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু এখানে দেখো, তোমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, কিছু ইভেন অড এদিক ওদিক করা আছে সামান্য একটু আধটু। আর সেটা করে পরে আমরা কিন্তু অ্যাটলিস্ট 11 নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে তুলতে পারবো। এবং এই যে আমি তিনেরটা বলছি, তিনেরটা, এই তিনেরটা কিন্তু অ্যাটলিস্ট 6 আমাদেরকে তুলতে হবে ক্যাটাগরি 3 থেকে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, তিনটের ক্যালকুলেশন আমি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে দিয়ে দিয়েছি। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 12টা যদি আমাদের কারেক্ট হয়, প্রবাবিলিটি কি বলে, 4টে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে একটা কিন্তু ঠিক হবেই। ওকে, প্রবাবিলিটি বলছে, এটা আমিও বলছি না, তুমিও বলছো না, কিছুই না। তো 4টের মধ্যে যদি একটা ঠিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 50-এর মধ্যে 12টা ধরছি, 48-এর মধ্যে 12টা হয়, বাট 50-এর মধ্যে ধরছি, 38টা আমি ইনকারেক্ট ধরছি। সেই ক্ষেত্রে 12 নাম্বার আমাদের প্লাসে আসছে, আর নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে আসছে 9.5। তো আমাদের 2.5 কিন্তু গ্রস লাভ হচ্ছে এখানে। তারপর নেক্সট একটাতেও কিন্তু তোমরা সিমিলারলি দেখতে পাচ্ছ, 2.5 হচ্ছে তোমাদের গ্রস, কারণ এখানে আমি 4টা ধরেছি। এবং তারপরে এখানে তোমাদের 11টা ইনকারেক্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে 2.5। আর এইখানে লাস্টের যেটা 10 আছে, তার মধ্যে কিন্তু আমি যেটা তোমাদের ট্রিক্স বলবো, সেইটা যদি তোমরা লাগাও, তাহলে সেক্ষেত্রে এই 1 2 3 প্রত্যেকটাতেই কিন্তু কারেক্ট অ্যান্সারের যে সংখ্যা সেটা কিন্তু বেড়ে যাবে। নেক্সট যে তোমাদের কয়েকটা মিনিট হতে চলেছে, সেই মিনিট কয়েকটা যদি তোমরা আমাকে দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কিন্তু বুস্ট হবে। এবং তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদের যদি সত্যিকারের বন্ধু বান্ধব হও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবে। এবার দেখো, আমাদের যে নেক্সট আছে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে আমরা যদি যাই, তাহলে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি টোটাল দেখো 15টার মতো কারেক্ট হবে, কারণ একটা 60 নাম্বারের কোশ্চেন আছে এখানে, তোমরা দেখে নাও। টোটাল কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রি মিলিয়ে তোমাদের যে এক প্রথমের যে ইয়েটা ক্যাটাগরি 1 যেটা, সেখানে আমাদের টোটাল কত 60টার মতো কিন্তু কোশ্চেন আছে। এবং 60টা যে কোশ্চেন, তার মধ্যে আমাদের 15টা যদি কারেক্ট হয়, আর 45টা যদি ইনকারেক্ট হয়, তাও কিন্তু 3.75 মার্কস কিন্তু আমরা সেখান থেকে পজিটিভ মার্কিং এ তুলে আনছি। আমাদের সেটা কিন্তু অ্যাড হচ্ছে, আমাদের সেখান থেকে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি শুধু এবং শুধুমাত্র ব্লাইন্ড টুক্কা লাগাই যে পর, তাও। আর তিনটে আমি কারেক্ট ধরছি, তারপর সেখানে 6 আর 7টা যদি ইনকারেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে 3.5 তোমাদের যে নেক্সট টাইপ অফ কোশ্চেন ক্যাটাগরি 2 এর যে কোশ্চেন, সেটাতে আমাদের 2.5 মার্কসের একটা লাভ হচ্ছে। অ্যান্ড অ্যাটলিস্ট 6 মার্কস যদি আমরা ক্যাটাগরি 3 তে পাই, কারণ 10টা আছে, তার মধ্যে যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমাদের 12.25 কিন্তু তাও গেন হচ্ছে এখান থেকে। এবার এই যে মার্কসটা টোটাল আমাদের কত, 11 + 12.25, 23.25, এটাতে আমাদের 30,000-এর কাছাকাছি বা 35,000-এর। অ্যান্ড ইভেন এই বছর যেহেতু আমাদের খুব বেশি কম্পিটিশন বাড়ছে, 45,000 অব্দি কিন্তু র্যাঙ্ক আসবে। তো এইটা হচ্ছে আমাদের কম্পিটিশন। এই 45,000টা হচ্ছে এবার আমাদের কম্পিটিশন। কারণ আমরা বুঝে গেছি যে আমাদের কিন্তু এর থেকে খারাপ র্যাঙ্ক আসতে পারে না। যদি আমি কিছু না পড়ে যাই, যদি আমি কিছু না জেনে যাই, স্টিল কিন্তু আমার 45,000 অব্দি র্যাঙ্ক আসতে পারে। কোথায় 1,20,000 জনের মতো পরীক্ষা দিচ্ছে, আর কোথায় 45,000 জন। 45,000 জন মানে আমি তোমাদের কম্পিটিশনটা কমিয়ে দিলাম, কম্পিটিশনটা প্রথমেই কমে গেল। এবারে আমার কয়েকটা ট্রিক দেখে নাও তোমরা, টুক্কা ট্রিক্স যেগুলো। এবং এই ট্রিক গুলো কিন্তু বিভিন্ন এক্সামে কাজে লাগে, এবং ডাব্লিউবিজেই তেও কিন্তু কাজে লাগবে। তো তার জন্যই টুক্কা ট্রিক্স যেগুলো, সেগুলো কিন্তু ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে
অপশন এলিমিনেশন। অপশন এলিমিনেশন যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা যতগুলো পরীক্ষা হয়, যতগুলো পরীক্ষাতে এমসিকিউ থাকে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাজে লাগে। খুব সিম্পল ব্যাপার যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে কোনো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা ধরো নিউমেরিক্যাল বেসড প্রশ্ন, এবং সেই প্রশ্নের যে উত্তর সেটা ধরো এইরকম অপশনস আছে: +10, +20, তার সাথে ধরো -9 এবং +119। যদি তোমরা এই কোশ্চেনটা দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে এটা একটা কিন্তু অ্যান্সার আসার কথা পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে পজিটিভ ধরছি, নেগেটিভ যেটা ছিল এন্টিটি সেটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিলাম, যে নেগেটিভ তো আসতেই পারে না। এবার নেক্সট হচ্ছে +5, +20, আর প্লাস যদি 119 এরকম যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 119টা অনেক দূরে আছে, +5 এন্ড +20, +15 যাই থাকুক, সেটার মধ্যে কিন্তু উত্তর হওয়ার চান্স বেশি। তাহলে আমি কিন্তু প্রথমে 100% থেকে প্রথমে 50%-এ চলে এলাম। এবারে এই যে 50%, এর মধ্যে যদি আমি উত্তর করি, তাহলে সেক্ষেত্রে 50-50 কিন্তু চান্স থাকছে। দুটোর মধ্যে যদি আমি একটি উত্তর করছি, এবং যদি সেটা ঠিক হয়, জেনারেলি ঠিক হওয়ার চান্স কিন্তু খুব বেশি হয় এটার। আর সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ঠিক উত্তর হওয়ার যে চান্স, সেটা কিন্তু 50% থাকছে। এবং আমরা কিন্তু এলিমিনেশন করার মাধ্যমে এটাই করি, এবং সেক্ষেত্রে আমাদের মার্কস বুস্ট হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, নান অফ দেম, আর জিরো। এই তিনটে কিন্তু মাথায় রাখবে। যদি তুমি কিচ্ছু পাচ্ছ না, প্রশ্নের উত্তরটা তুমি কিচ্ছু পারছো না, আর তখন যদি তুমি দেখতে পাচ্ছ অল অফ দ্য অ্যাবভ, নান অফ দেম, অর জিরো, তিনটের মধ্যে কোনো একটা কিছু, তাহলে সেক্ষেত্রে এই তিনটের মধ্যে যেটাকেই দেখতে পাবে, সেটাই তোমার উত্তরে তুমি করে দিয়ে আসবে। কারণ চান্সেস খুব বেশি হয়, 50%-এর থেকেও বেশি চান্স থাকে জেনারেলি যে এগুলোই কিন্তু উত্তর হবে। এবং সেই জন্যই আমি তোমাদের বলছি যে এগুলোর মধ্যে কোনো একটা কিন্তু উত্তর দিয়ে আসবে, কারণ 50% চান্স কিন্তু তোমার সেখানে আছে যে এগুলোই উত্তর হবে। আর নেক্সট এবার আসছি অ্যাপ্লাই কমন সেন্স। অবভিয়াসলি যদি তুমি কমন সেন্স ইউজ করো, যেমন ধরো কোনো একটা যদি কোশ্চেন আছে, একটা ইজি এক্সাম্পল দিচ্ছি, যেটা আমার মাথায় কোশ্চেন আসবে সেরকমের কোনো একটা কোশ্চেন আমি তোমাদের বলছি। ধরো এই ধরনের তো প্রশ্ন তোমাদের আসবে না ডাব্লিউবিজিএ তে, যে তোমাদের ধরো 100 টাকার 3 বছরে 7% হারে সুদ কত। এবারে ধরো সেটাতে দেওয়া আছে 7 টাকা, 11 টাকা, 19 টাকা, বা ধরো 19 টাকা নেই, 21 টাকা, এবং 150 টাকা, এই ধরনের আছে। এবার আমরা যদি কমন সেন্স ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি বুঝবে, আমি ক্যালকুলেশনও করছি না, কিছু না, কমন সেন্স যদি আমি ইউজ করি 7% রেটে, 7% রেটে মানে কি, 1 বছরে 7 টাকা পাবো, তাই তো? প্রশ্নটা যতটুকু আমি বুঝছি ততটুকু আমি তোমাদের বলছি প্রথমে। 7% হারে মানে আমি 1 বছরে 7 টাকা পাবো। এবার 1 বছরে যদি আমি 7 টাকা পাই, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু আমি সেটা 3 বছরে 7 টাকা পাবো না, তাহলে 7 টাকার 3 বছরের যেটা, সেটা প্রথমেই আমার গেল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার 11 টাকা, 13 টাকা যাই থাকুক সেখানে, তো সেটা আমি দেখবো যে না, এর থেকে তো বেশি পাওয়ার কথা, যখন আমি 1 বছরে 7 টাকা পাচ্ছি, তখন 2 বছরে নিশ্চয়ই তার ডবল বা তার সামনাসামনি তো পাবোই। আর কোথায় 150 টাকা, অনেক বেশি দূরে আছে সেটা। তো অবভিয়াসলি 21 যেটা আছে সেটা কিন্তু অ্যান্সার হবে। তো কমন সেন্স লাগিয়ে এইভাবে কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হয়, এবং এইভাবে যদি অ্যান্সার করো, তাহলে সেক্ষেত্রে সেই যে অ্যান্সারটা সেটা কিন্তু কারেক্ট হওয়ার চান্সটা কিন্তু বেশি হয়। তো অ্যাপ্লাই ইওর কমন সেন্স, আর ভুল তাহলে সেক্ষেত্রে কম হবে। ইজি কোশ্চেন্স যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু প্রথমে অ্যাটেম্প্ট করে নেবে, এমন যেন না হয় যে ইজি কোশ্চেন্স গুলো ছেড়ে দিলে and কঠিন কঠিন কোশ্চেন যেগুলো সেগুলো করে নিলে। ইজি কোশ্চেন্স গুলো যদি তোমরা করো, যদি কেউ বেশি নলেজ না থাকে কারোর, যদি এবং বেশি যদি ক্যালকুলেশনের স্কিল না থাকে, তাহলে সেক্ষেত্রে ইজি কোশ্চেন্স ফার্স্টে অ্যাটেম্প্ট করার সুবিধা জানো কি হয়, তোমরা অ্যান্সারের সামনাসামনি পৌঁছাবে। এবার যদি তোমরা অ্যান্সারের সামনাসামনি পৌঁছে যাও, তাহলে সেক্ষেত্রে তারপর কিন্তু তোমরা টুক্কা যেটা সেটা তোমরা ইজিলি লাগাতে পারবে, এবং সেক্ষেত্রে চান্সেস কিন্তু বেড়ে যায় যে তোমাদের যে টুক্কা গুলো তোমরা লাগাবে, সেগুলো যে কারেক্ট হওয়ার চান্স সেটা বেশি হবে। তো তার জন্যই বলছি, তোমরা প্রথমে কিন্তু ইজি কোশ্চেন্স যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটেম্প্ট করবে, এবং সেগুলো ক্যালকুলেশন করে যে যতটা বার করা ততটা অব্দি বের করার চেষ্টা করবে। যদি তোমরা বের করে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে তার আশেপাশে যে অ্যান্সারটা তোমরা পাবে সেটাই কিন্তু তোমরা করবে, আর সেটাই কিন্তু তোমাদের অ্যান্সার হওয়ার চান্স সব থেকে বেশি। নেক্সট হচ্ছে পজিটিভ নেগেটিভ অপশনস। যদি কোনো কোশ্চেনের অ্যান্সারে তোমরা এমন কিছু পাও, ধরো 4টে অপশন আছে এখানে, দেখো আমি 4টে অপশন তোমাদের দিয়ে দিয়েছি তার জন্য যাতে তোমাদের মনে থাকে অ্যাকচুয়ালি। তো এইরকম যদি তোমাদের 4টে অপশন থাকে, +5, -5, 11, 19, তাহলে হাই প্রবাবিলিটি আছে যে এই +5 এন্ড -5 এর মধ্যেই কিন্তু উত্তর হবে। হাই প্রবাবিলিটি আছে, এবং এইটাই কিন্তু হয়ে থাকে। তোমরা জেনারেলি দেখবে
তোমাদের পরীক্ষার মধ্যে এই ধরনের কিন্তু প্রশ্ন দেওয়া থাকে। অনেক সময় কি করা হয়, +5 -5 +11 -11 ক্যালকুলেশন করার সময় কি হয়, যাতে টুক্কাটা না মানতে পারে তার জন্য কিন্তু +11 -11 ও কিন্তু এখানে করে দিতে পারে, +11 -11। তো দেখো তোমাদের কি হয়, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার সময় অনেক সময় মিস্টেক হয়ে যায়, প্লাস মাইনাস সাইনের মিস্টেক হয়ে যায়, এবং তার জন্য কিন্তু এক্সামিনার চেক করে যে ছেলেটা বা মেয়েটা ঠিক করে ক্যালকুলেশন করেছে না করেনি, এবং তার জন্য কিন্তু প্লাস মাইনাসের অপশনস দিতে, যাতে ছেলেটা বা মেয়েটা স্টুডেন্ট যে আছে সে যাতে ভুলটা করে। নেক্সট হচ্ছে লংগেস্ট অপশন। দেখবে তোমরা লম্বা লম্বা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু উত্তর থাকে মাঝে মধ্যে, এবং লংগেস্ট অপশনটাই কিন্তু সঠিক হওয়ার চান্স সব থেকে বেশি হয়। কেন বেশি হয়, একটু যদি তোমরা সিম্পল ভাবে ভাবো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে সঠিক বলেই কিন্তু সেটা বড় করে লিখেছে, আদারওয়াইজ যদি ভুল হতো তাহলে সেক্ষেত্রে ছোট করে লিখলেও চলে যেত। ম্যাক্সিমাম কেসেসে কি হয়, লংগেস্ট অপশন যেটা সেটাই কিন্তু সঠিক হয়, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। লংগেস্ট অপশন যেখানে দেখতে পাবে এবং উত্তর সেখানে তোমার অজানা হলেই লংগেস্ট অপশনটাকে কিন্তু তোমরা উত্তর করে দিয়ে আসবে। এবং এই যে 6টা পয়েন্ট কি কি আরেকবার বলে দিচ্ছি। অপশন এলিমিনেশন, অপশন এলিমিনেশনের ক্ষেত্রে তোমরা যদি একটু একটু ক্যালকুলেট করতে পারো তাহলে সেক্ষেত্রে অপশন এলিমিনেশন করাটা খুবই ইজি হয়ে যায়। এবং অবভিয়াসলি তার সাথে সাথে অল অফ দ্য অ্যাবাভ, নন অফ দেম, জিরো, এগুলো তো আছেই। এগুলো কোথাও দেখতে পেলে সেগুলো উত্তর করে আসবে। যদি তোমরা না জানো কিছু তাহলে সেক্ষেত্রে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, কমন সেন্স অ্যাপ্লাই করো কোশ্চেনের মধ্যে, এবং কমন সেন্সের মধ্যে ইউনিট এটসেট্রা এগুলোও পড়ে। এবং সেগুলো যদি তোমরা ইউনিট যদি কোথাও চেক করো তাহলে সেক্ষেত্রে কোথাও ধরো তোমাদের আহ বলের ইউনিট চেয়েছে, এবং সেখানে ধরো অন্যান্য যে ইউনিট সেগুলো দেওয়া আছে, এবং একটা মাত্র নিউটন দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা সেটা ইউজ করবে। ইজি কোশ্চেন্স প্রথমে অ্যাটেম্প্ট করতে হবে। রিজন আমি বলে দিয়েছি, অবভিয়াসলি তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারছো যে রিজন কি। পজিটিভ আর নেগেটিভ অপশনস যদি থাকে তাহলে সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যদি থাকে সেম নিউমেরিক ভ্যালু, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি সেটাই, সেই দুটোর মধ্যে কিন্তু কোনো একটা উত্তর হওয়ার চান্স সব থেকে বেশি। লংগেস্ট অপশন যেটা থাকবে সেটার উত্তর হওয়ার কিন্তু সব থেকে বেশি চান্স থাকে, অ্যান্ড এটাই কিন্তু হয়ে থাকে। এগুলো যদি তোমরা ফলো করো তাহলে সেক্ষেত্রে এই যে আমি 23 মার্কস তোমাদের এখনই দেখাচ্ছিলাম, তো এই 23-র সাথে কিন্তু এগুলো যদি অ্যাড আপ হয় তাহলে অ্যাটলিস্ট কিন্তু 50+ তোমাদের মার্কস কিন্তু আসার কথা। এবং 50+ মার্কস যদি আসে, ডাব্লিউবিজেই থ্রুতে টপ 10 যে কলেজ আছে সেখানে কম্পিউটার সায়েন্স পাওয়া বা আইটি পাওয়া, আমার মনে হয় যে তোমাদের সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধাই হবে। যদি তোমরা 50+ মার্কস স্কোর করতে পারো টপ 5 কলেজের মধ্যে কিন্তু তোমরা টপ ব্রাঞ্চেস পেতে পারবে। তার জন্যই বলছি, এই যে ট্রিকটা আছে এই ট্রিকটা কিন্তু নিজেরা ইউজ করো, নিজেদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করো না ভিডিওটা। এবং চ্যানেলটা যদি এখন অব্দি তোমরা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কেন তোমাদের ডাব্লিউবিজিএ রিগার্ডিং ইম্পর্টেন্ট ভিডিওস কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।